আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নুসরাত টাইনি কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই। আজকে মিষ্টি কুমড়ার ভর্তার নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। দুদিন যাবৎ মাংস খেতে খেতে মুখের স্বাদই যেন নষ্ট হয়ে গেছে। ভাবলাম ঝাল ঝাল কিছু একটা রেসিপি করি আর আমার ভিউয়ার্সদের জন্য শেয়ার করি। মিষ্টি কুমড়ার ভর্তা আপনারা অনেকভাবেই খেয়েছেন, তবে আমার রেসিপিটা ফলো করে একবার ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। আমি কিছু পরিমাণ মিষ্টি কুমড়া প্রথমে ছিলে তারপর ধুয়ে ভালো মতো ফালি করে নিয়েছি। ভিডিওতে দেখুন আমি কোন সাইজের ফালি করেছি। অনেক চিকনও না আবার অনেক মোটাও না, এমনভাবে ফালিগুলো করতে হবে যেন খুব সহজে সিদ্ধ হয়। প্রথমে একটি প্যান গরম করে তাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে গরম করে মিষ্টি কুমড়ার ফালিগুলো তাতে দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণের জন্য ভালো মতো ঢেকে দিলাম। এভাবে 4 থেকে 5 মিনিটের মতো উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো সিদ্ধ করে নেব। এর মধ্যে আমি 3-4 বার উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছিলাম। মিডিয়াম টু লো হিটে ভালো মতো সিদ্ধ করে নেবেন। তবে খেয়াল রাখতে হবে মিষ্টি কুমড়ার পিসগুলো যেন পুড়ে না যায়। পুড়ে গেলে মিষ্টি কুমড়ার স্বাদগুলোই নষ্ট হয়ে যাবে। পোড়া পোড়া তখন একটা গন্ধ বের হবে আর খেতে তেমন ভালো লাগবে না। তো আমার মিষ্টি কুমড়াগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা কেমন এসেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। তো আবার প্যানে কিছু পরিমাণ তেল, রসুনের কোয়া, পরিমাণ মতো শুকনো মরিচ নিয়ে নিলাম। শুকনো মরিচ আপনারা নেবেন আপনাদের টেস্ট অনুযায়ী। আপনারা যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী নেবেন। তবে খেয়াল রাখতে হবে যে মিষ্টি কুমড়া যেহেতু মিষ্টি, আর এটার ব্যালেন্স আনার জন্য, টেস্টের ব্যালেন্স আনার জন্য আমাদের একটু বেশি পরিমাণ মরিচ নিতে হবে। আমি এ পর্যায়ে এগুলোকে কিছুক্ষণ ভালো মতো নেড়ে ছেড়ে এগুলোকে ভালো মতো ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন মরিচ আর রসুনের গুলো হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। এবার একটা বাটিতে আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি আর তাতে ভেজে রাখা শুকনো মরিচ আর রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ অ্যাড করে এগুলোকে আমি ভালো মতো গুঁড়ো করে নেব। সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে তাতে যে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে ভালো মতো এগুলোকে ম্যাশ করে নেব। খুব ভালো মতো মেশানো হয়ে গেলে আমি তাতে কিছু পরিমাণ সরিষার তেল আর ধনিয়া পাতা কুচি অ্যাড করে নেব। ধনিয়া পাতা কুচি অ্যাড করলে ভর্তার টেস্টটাই একটু অন্যরকম হয়, খেতে খুবই মজা হয়। আপনাদের যাদের ধনিয়া পাতা ভালো লাগে না তারা স্কিপ করতে পারেন। আমাদের ভালো লাগে তাই আমরা অ্যাড করলাম। তো সবগুলো উপাদান মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি পরিবেশনের জন্য প্রস্তুত করলাম। আর এ পর্যায়ে আমি আরও কিছু ধনিয়া পাতা কুচি উপরের দিকে সুন্দর করে পরিবেশন করে নিলাম। তো রেডি হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার ভর্তা। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।